একটা মাত্র জিনিস আছে যেটা অর্জন করা লাগে না, তার উপাধির নাম পীর। ও এমনিতেই বলি আমি একটা প্যান্ডেলের কন্ট্রাক্টর, ভালো প্যান্ডেল বানাতে পারি। তো এই যে প্যান্ডেলটা করেছে, আচ্ছা বলুন এই প্যান্ডেলের লাইটিং এর দায়িত্বে যে লোকটা আছে, এই লাইট গুলো সব খুলে যদি এক কোণাতে যদি বেঁধে দেয়, ওই এক কোণাতে, তার চারিদিকে আলোটা সমান ভাবে পড়বে না কোনো একটি অন্ধকার থাকবে? কোনটা বুঝে বলুন। চারিদিকে আলোটা পড়বে না কোনো একটি অন্ধকার থাকবে? কোনটা? কোনো একটি অন্ধকার থাকবে। তাহলে লাইটিং ওয়ালা যদি আলোটা মাঝখানে টেনে দেয়, তাহলে সমান ভাবে চারিদিকে আলোটা পড়বে কি পড়বে না? পড়বে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পাঠানো হলো কেন? মক্কায় পাঠানোর পর ওনাকে একটি কিতাব দেওয়া হয়েছিল, তার নাম আল কোরআন, তাই তো? কোরআন মানে হচ্ছে অন্ধকারকে হটিয়ে দিয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিবে, তাওহীদের প্রদীপ জ্বালিয়ে দিবে। কোরআনের বৈশিষ্ট্য এটা। তার মানে এটা একটি জ্যোতিময় কিতাব, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় জন্মগ্রহণ করানো হলো এই কারণে যে যাতে এই পবিত্র আল কোরআনের জ্ঞান সারা পৃথিবীতে সমানভাবে যাতে ছড়িয়ে যেতে পারে। বুঝতে পারলেন তাহলে কেন পাঠানো হয়েছে? নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পাঠানোর পর মক্কার মুশরিকেরা আল্লাহ রাসূলকে নানান ভাবে অত্যাচার চালিয়েছে না? কখনো উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছেন, কখনো গলায় গামছা বেঁধে ফেলে দিয়েছেন, তাই না? কখনো মিথ্যা অপবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে 3টি অপরাধ, 4টি অপরাধ ছিল বড় অপবাদ, মারাত্মক অপবাদ। তার 1 নম্বরের অপবাদ হচ্ছে এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন কত? 25। তা আপনাদের পাড়াতেও যদি এরকম একটা ঘটনা যদি ঘটে, ভালো করে বুঝবে, তা ওই ছেলেটাকে পাড়ার লোক খারাপ বলবে না ভালো বলবে? খারাপ বলবে। ঠিক তেমন মক্কার মানুষেরা বলতো নিশ্চয়ই খাদিজার সাথে কোনো ব্যাপার আছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের গন্ডগোল ঠিক নেই। নাউজুবিল্লাহ। এই কথা বলতো কারা? মক্কার কারা? মুশরিকেরা। তার মানে চরিত্রের ব্যাপারে কলঙ্কিত করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নাম্বার 2, আচ্ছা আপনাদের এলাকায় কোন লোকের যদি বেটা না থাকে আর 4টি যদি বেটি থাকে, তাহলে লোকে তাকে কি বলে? তোর সারা জীবনের কামাই নিয়ে যাবে জামাই, তোর বাড়িতে প্রদীপ জ্বালাবার কেউ নেই, বলে কি বলে না? বলে। ইয়ারকি ঠাট্টা করে বন্ধুরা বলে কি করবি ইনকাম করে? সারা জীবনে তোর যা ইনকাম সব তোর বেটিরা ভাগ করে নিবে, তোর এই বিশাল রাজপ্রাসাদ বাড়ি, সন্ধ্যাবেলাতে আলো জ্বালাবার লোক থাকবে না, তোর বেটা নেই, তাই না? আর যার একেবারে বাচ্চা কাচ্চা নেই তাকে কি বলে? মাজা বলে না? মাজা। আচ্ছা আপনাকে যদি কেউ মাজা বলে ডাকে, আপনার মনের দিক দিয়ে কষ্ট হবে কি হবে না? হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বেটাও আল্লাহ রাসূল বেঁচে থাকা অবস্থায় একটি বেটা বেঁচে ছিল না। হওয়ার কিছুদিন পর বেটাগুলো সব মারা গেছে। কটি বেটা? কটি? 3টা। কটি? 3টে বেটা। ভালো করে বুঝবেন, 3টে মাত্র বেটা। আল্লাহ রাসূল বেঁচে থাকা অবস্থায় বেটাগুলো কি হয়েছে? মারা গেছে। বেটিগুলো সব বেটিগুলো মারা গেছে। একটা বেটি শুধুমাত্র বেঁচে ছিলেন, তার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 6 মাস পরে ফাতেমার মৃত্যু হয়েছে। কত মাস পর? 6 মাস পর। কিছু বোকা মুসলমান আছে, এরা বোঝে না। কি বলছে? মা ফাতেমা বলে না, মা ফাতেমা, ও মা ফাতেমা, তোমার কুড়ে ঘরে খোদারি রহমত পরে ঝরে ঝরে গজল আছে না? উম্মাহাতুল মুমিনিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন স্ত্রী, সমস্ত স্ত্রী মুমিনদের মা, তাই তো? তাহলে ফাতেমা কার বেটি? খাদিজার বেটি। তাহলে খাদিজা যদি আমাদের মা হয়, তার বেটি আমাদের কি হবে? মা হয়। কি হবে? হ্যাঁ, আমি বোন বলতে আপনাকে বলছি না, আপনাকে আমি বোন বলতে বলছি না, কিন্তু তার মাকেও মা বলছেন, তার বেটিকেও মা বলছেন, এটা আবার কেমন কথা? হ্যাঁ, আল্লাহ রাসূলের স্ত্রীদের ব্যাপারে এসেছে যে মুমিনদের জন্য মা, কিন্তু ফাতেমার জন্য তো কোনো হাদিস কোরআনে বর্ণনা পাওয়া যায় না যে ফাতেমা তোমাদের মা। বর্ণনা পাওয়া যায় না। না না, মানে কত যে ভণ্ডামি চলছে আমাদের ভিতরে, এগুলো আপনাকে একটা একটা করে বললে অবাক হবেন। মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে দুটো হাঁড়ি দিয়ে ছবি ছেড়েছে, এই হাঁড়িতে মা ফাতেমা রান্না করতেন, আর যুবক ছেলেরা কমেন্ট করছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মনে মনে বলছি, তোর বাপ কোন ক্যামেরার ছবিতে তুলেছিল ওটা? ফাতেমার হাঁড়ি। তখন ক্যামেরা আবিষ্কার হয়েছিল। একটা ছেঁড়া জামায় মোবাইলে ছবি দিয়ে কি বলছে? বলছে এই জুব্বাটা আল্লাহ নবী পরতেন। আর মুসলমান এত বোকা, বোঝে না কিছু, গরু গোশ খায়, ঘুমায়, এত সব কিছু বোঝে না। ও লিখছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওরে বাবা রে, আবার চুমু খাচ্ছে নবীজির জামা। কে বলেছে তোমাকে? গাধা কোথাকারে। নবীজির জামা এটা তুমি বুঝলে কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন প্রায় ১৫০০ বছর আগে, তাই না? ১৫০০ বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছিল, তো ও ছবিটা তুললো কি করে? এগুলো কমন সেন্স দিয়ে বুঝতে হবে না? এবার একটা মজার কথা জেনে যান, সেটা হচ্ছে এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলো বেঁচে থাকা অবস্থায় সব মারা গিয়ে ছিল। কেন? কেনটা আমাদেরকে জানা দরকার আছে না নেই? আছে। কেন মারা গিয়েছিল? নাম্বার 1, দেখবেন সারা পৃথিবীতে একটা চিটিংবাজি ব্যবসা চলে। আপনাদের ঝাড়খণ্ডেও আছে, তার নাম পীরের ব্যবসা। এদের একটা নিয়ম হচ্ছে, ওর বাপ পীর ছিল, ও বেটাও পীর। ওর বেটা মরে যাবে, ওর পোতা পীর। মানে জন্মসূত্রে সব পীর ওদের। আছে না? ফুরফুরা শরীফের পীর সাহেবের নাম কি? আব্বাস সিদ্দিকী। ফুরফুরা শরীফের পীর সাহেবের নাম আবু বকর সিদ্দিক। কি বললাম বুঝলেন? মেন পীর সাহেব। এখন ওই পীর সাহেবের বেটার নাম অমুক, তার বেটার নাম অমুক, তার বেটার নাম হচ্ছে আব্বাস সিদ্দিকী। আব্বাস সিদ্দিকীর বেটার নাম হবে ওই আপনার জুলফিকার সিদ্দিকী। মানে ওদের কুষ্টি সমেত সব পীর। কিছু জানুক আর না জানুক, নামাজ পড়ুক আর না পড়ুক, ওরা পীর। অথচ আপনাদেরকে একটা কথা বলি, ইমাম বুখারী একজন ইমাম ছিলেন না? তা ওনার বেটা ইমাম হয়েছেন, ইতিহাস জানা যায়? যায় না? ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন মরহুম এপিজে আব্দুল কালাম, তাই না? তা উনি মারা যাওয়ার পর ওনার বেটা রাষ্ট্রপতি হতে পেরেছেন না? আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তার নাম জওহরলাল নেহরু। ভালো করে বুঝবেন, ওনার বেটা হতে পেরেছিলেন না? ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, ওনার বেটা হতে পেরেছেন না? আমি মমতাজুল ইসলাম প্রধান বক্তা আজকের জলসা। আচ্ছা বলুন, আমার বেটা লেখাপড়া জানে না, তা আমার বেটাকে জীবনে কেউ প্রধান বক্তা হিসেবে এখানে দাওয়াত করবে না? তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীর প্রতিটা জিনিস অর্জন করতে হয়,
বিনা অর্জনে হয় না। একটা মাত্র জিনিস আছে যেটা অর্জন করা লাগে না, তার উপাধির নাম পীর। ও এমনিতেই হয়। মুফতি সাহেব হতে গেলে মাদ্রাসায় পড়তে হয়, হাফেজ সাহেব হতে গেলে মাদ্রাসায় পড়তে হয়, মাস্টার হতে গেলে স্কুলে পড়তে হয়, প্রফেসর হতে গেলে কলেজে পড়তে হয়, হয় কি না? আচ্ছা বলুন তো, পীর হতে গেলে কোথায় পড়তে হয়? ওর কোন স্কুল আছে? মানে বোঝা যাচ্ছে এটা পাক্কা চিটিং বাজি লাইন। এর সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই। এই দেখুন, আচ্ছা নবীজিকে ভালোবাসেন কারা কারা? একবার হাত তুলুন তো, তুলুন। সবাই ভালোবাসেন, সবাই, তাই না? আচ্ছা বলুন, আপনি যদি কালকে ডাক বাংলার মোড়ে যদি দেখেন যে আমার বেটা এসেছে আর 5 জন বলছে যে এটা প্রধান বক্তা মমতাজুলের বেটা, আচ্ছা বলুন তো আপনার একটু দেখতে মন চাইবে কি চাইবে না? চাইবে। যে ওকে মোবাইলে দেখি, হরি বাবা বক্তার বেটা, দেখি ও দাঁড়িয়ে আছে কিনা, ঘাটের নিচে কাপড় কিনা, জিজ্ঞেস করে দেখি ও বিয়ে করেছে কিনা, ওর বাপ কি সত্যি মমতাজুল। আচ্ছা আমার বেটা হিসাবে তার একটুখানি সম্মান আপনি দেবেন কি দেবেন না? একটুখানি হলেও দেবেন, দেবেন না? দেবেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নবুয়তকে খতম করে দিয়েছেন। আপনি শেষ নবী, খাতামান নবিয়্যিন, আপনাকে দিয়ে নবুয়তের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলোকে যদি বাঁচিয়ে রাখা হয় আর নবীজি যদি মারা যায়, তাহলে নবীকে যারা ভালোবাসে তারা পাগল হয়ে নবীর জায়গাতে তার বেটাকে বসিয়ে দিতে পারে। ওই জন্য আগে থেকে আল্লাহ তাআলা কৌশল করে বেটাগুলোকে তুলে নিলেন, যাতে আর ওই জায়গাটায় কেউ বসতে না পারে। আশ্চর্য ব্যাপার, এগুলো হচ্ছে কৌশল। তাহলে দ্বিতীয় বদনাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলো মারা গিয়েছিল বলে বদনাম দেওয়া হয়েছিল যে নপুংস, যার বংশ বৃদ্ধি আর জীবনে কোনোদিন হবে না। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র আল কোরআনে এই সূরার ভিতরে সমস্ত বদনাম দুর্নামের একেবারে কেটে দিয়েছেন। আর একটা বদনাম মক্কাতে দেওয়া হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেটা কি? পাগল। লোকটা কি? পাগল। 3টে বদনাম। কটি বদনাম বললাম? 3টে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদনামগুলো পবিত্র আল কোরআন দিয়ে কেটে দিচ্ছেন। আমি এইবারে কোরআন থেকে কথা বলছি, এতক্ষণ যা বললাম এগুলো বোঝানোর জন্য, এইটা বুঝতে আপনার যাতে সুবিধা হয় এই কারণে। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা অপবাদ দিয়েছে, তুমি নবী নয়, তুমি ভণ্ড, তুই পাগল। নাউযুবিল্লাহ, অনেক কিছু বলেছে, বলেছে না? বলেছে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলছেন কসম কলমে, কসম কিসের? কলমে। ওয়া মা ইয়াসতুরুন, এবং তার দ্বারাতে যেটা লিপিবদ্ধ করা হয়েছে, কসম তার। এই দুটো আয়াতের যদি আমি একটু ব্যাখ্যা করে দিই আপনার আরো বুঝতে সুবিধা হবে। এক, আচ্ছা কলম 3 টাকা দাম, কত? 3-4 টাকা দাম। এই 3-4 টাকা দামের একটা জিনিসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কসম করছেন, মানে এত মূল্যবান জিনিস। আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম সৃষ্টি আল্লাহ কি করেছেন? কলম। আর কিছু লোক আছে না, তারা বলছে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না। ওয়াজ করছে না? হ্যাঁ, ডেট ফেল গাঁজা খোর। কি বলছি বুঝতে পারছেন না? ডেট ফেল, একদম নয়, মিথ্যা কথা এটা। নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি হতো না, এটা কি কথা? মিথ্যা কথা এটা। পৃথিবীর প্রথম সৃষ্টি, তার নাম কলম। আল্লাহ কলমকে সৃষ্টি করে বলছে, তুমি লেখো, তুমি লেখো। কলম তখন বলছে, আল্লাহ কি লিখবো? বলছে মমতাজুল ইসলাম ওই জলসা করতে আসবে, ওইটা লেখ। সভাপতি সাহেব বসে থাকবে, ওটাও লেখ। আর আমার আগে যে বক্তব্য রাখবে ওটাও লিখে রাখ। আর দ্বিতীয় দিন 2 দিন জলসা হবে, ওটাও লেখ।
মমতাজুল ইসলাম 11:30টায় ঢুকবে, এটাও লেখ। কি বলছি বুঝতে পারছেন না? বৃহস্পতিবার পানি হবে, এটা লেখ। এক পাতায় কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সমস্ত কিছু কলম তুমি লিখে রেখে দাও। এবার আর একটা কথা আপনাদেরকে বলে রেখে দিই, এটা জেনে রাখলে খুব উপকার হবে। অনেক আলেম ওলামা এটা আপনাকে বলেনি মনে হয়, আমি আপনাকে বলে দিচ্ছি। আর যদিও বা বলেছেন আপনারা ভুলে গেছেন। কোরআন অবতীর্ণ হওয়ার আগে কোরআন ছিল কোথায়? লাউহে মাহফুজ।